ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে হিন্দুরা আসলে কি কোনো স্পেশাল সুযোগ সুবিধা পাচ্ছে? এটা একটা কিন্তু বহুমাত্রিক জটিল প্রশ্ন। যে আসলে হিন্দুদেরকে কি আসলে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা দিচ্ছে কিনা ভারত সরকার? দেখুন, আপনি আমি এই বিষয়টা নিয়ে অনেক সমালোচনা করতে পারি। তবে আমার কাছে মনে হয় যে আমরা জাতি হিসেবে একটু বেশি সমালোচনা করি। ভারতের রাত-দিন সমালোচনাতে ব্যস্ত। আচ্ছা করুন, সমস্যা নেই। তবে আমি শুধু একটু কথা বলব যে আপনার যে অভিযোগটা হয়তোবা ভারতের বিরুদ্ধে, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে। তবে আমার মূল অভিযোগ হচ্ছে আমার নিজের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে। কারণ এরা যদি সুযোগ না দিত তারা তো সুযোগ পেত না। তারা তাদের দেশের অখণ্ডতা রক্ষার্থে তারা যেকোনো একটা সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু আপনি কেন দিলেন সেই সুযোগ? সুতরাং আমার মনে হয় যে অন্যের সমালোচনা না করে নিজেদের সমৃদ্ধশালী একটা রাজনৈতিক নেতৃবৃন্দ কিভাবে তৈরি হতে পারে সে বিষয়ে নিজেদেরকে সতর্ক থাকা উচিত এবং এ বিষয়ে একটা সামাজিক আন্দোলনও হওয়া উচিত। তো দেখুন, হিন্দুদেরকে স্পেশালি কি ভারত কোনো সুযোগ দিচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আসলে একটা জটিল প্রশ্ন। যদিও বা কিছু হলুদ ইউটিউবার আছে যারা বাংলাদেশি, যারা প্রতিনিয়ত হিন্দুদেরকে নিয়ে এই ধরনের ভিডিও বানিয়ে ফায়দা লুটছে যে হিন্দুরা শুধু ভারতে গেলেই তারা পেয়ে যাবে মানে নাগরিকত্ব, কোনো প্রকার ভিসা পাসপোর্ট ছাড়াও যদি চলে যায় তবুও তারা সবকিছু পেয়ে যাবে, বাড়ি গাড়ি সব পাবে, হ্যাঁ যা কিছু আছে সব পেয়ে যাবে। এই ধরনের মিথ্যা প্রতারণামূলক ভিডিওগুলো কিন্তু অ্যাভেলেবল ঘুরছে। এটা দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হয়েছে। কি বলবো, আমার একজন খুব কাছের মানুষ, আমার হিন্দু এক ভাই, সেও আমাকে বলছে, মাসুদ ভাই আমি ভারত চলে যাব। কেন ভাই? বা এখন বিনা পাসপোর্টও যদি শুধু আমি ঢুকতে পারি তাহলে নাগরিকত্ব পেয়ে যাব। আসলে তার মাথার মধ্যে ঢুকেছে এইসব কথা কেন জানেন? সে দেখেছে এই সমস্ত ভিডিওগুলা যে ভারতে গেলেই নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, উত্তরপ্রদেশে জায়গা জমি সব পাওয়া যাচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ভাই, একটা কথা মনে রেখেন, ইন্ডিয়ানদের কাছে আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশী। ধর্মের ভিত্তিতে নয়, আপনার জাতীয়তার ভিত্তিতে পরিচয়টা হচ্ছে বাংলাদেশী। আপনাকে যদি এত সুযোগ সুবিধা দিবে তাহলে এনআরসির নামে কেন মানে লক্ষ লক্ষ হিন্দুকে বাংলাদেশী আখ্যা দিয়ে তাদের নাগরিকত্ব বাদ করার পায়তারা তারা করতেছে। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আপনি হিন্দু, আমি মুসলিম, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি আমি বাংলাদেশী। দেখুন, ভারতের মুসলিমরা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানে যাওয়ার জন্য কোনোভাবে লড়াই করছে না, তারা কিন্তু লড়াই করে বেঁচে আছে। আমি আমার বাংলাদেশি হিন্দু ভাই বোনদেরকে বলবো, প্রতিকূল অবস্থা থাকতে পারে, তবে আসুন না লড়াই করে আমরা একসাথে বাঁচি। দেশটা আপনার আমার সবার। কেন চলে যাবেন ভাই আপনারা? সমস্যা থাকতে পারে, তার সমাধানও আছে। আমার খুব কষ্ট লাগে যখন আমার কোনো হিন্দু ভাই বলে আমি ভারত চলে যাব। আমার এক পরিচিত অনেক ধনী একজন মানুষ হিন্দু, আমার খুব কাছের ভাই, তার ফুল ফ্যামিলি ইন্ডিয়াতে সেটেল, সে শুধু বাংলাদেশে আছে, বিজনেস করে। তারও ইচ্ছা একদিন সে ভারত চলে যাবে। তাকে জিজ্ঞেস করেছিলাম কেন ভাই? তো বললো ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে। ভবিষ্যৎটা কি বাংলাদেশে নাই, তাকে প্রশ্ন করেছিলাম। সে বলে আছে, কিন্তু দাদা ওটা তো মনে করেন যে ওখানে সবাই আমার আত্মীয় স্বজন সবাই আছে, আর ওটা হচ্ছে আমাদের নিজের ধর্মের দেশ, তো ওটা ধর্মের দেশ, এটা কি আপনার ধর্মের দেশ নাই? বাংলাদেশে কি হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়নি? কেন চলে যাবেন ভাই? আমার খুব কষ্ট হয়, হৃদয়ে আমার রক্তক্ষরণ হয়। আমি কখনোই চাই না আমার একজন ভাই, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমার দেশ ছেড়ে চলে যায়। তো ভাই আপনাদেরকে বলি, আপনাদেরকে করজোরে নিবেদন করি, ভারত এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। যারা গেছে তারা কিন্তু পুরোপুরিভাবে প্রতারিত হয়েছে। অনেকে হয়তো ২ নাম্বারি করে টাকা পয়সা খরচ করে কাগজপত্র বানিয়ে ভারতে হয়তো একটু এক টুকরা জায়গা জমি কিনে হয়তো শান্তিতে বসবাস করছে, কিন্তু তাদের শান্তির ঘুম নষ্ট হয়ে গেছে এনআরসি আর সিএএ এই ২টার মারপ্যাচে পড়ে। তারা কিন্তু অতি শীঘ্রই বাদও পড়বে। বাংলাদেশীদের যত ন্যাশনাল আইডি কার্ড আছে, এই আইডি কার্ডগুলো কিন্তু প্রস্তুত করেছিল ইন্ডিয়া, এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তাদের কাছে আছে। এবং ভারতের মিডিয়া একটা দাওয়াইয়ের নাম বলছে সুরেন্দ্র দাওয়াই, অর্থাৎ আসামের যে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, হ্যাঁ হেমন্ত দাওয়াই, হেমন্ত দাওয়াই। হেমন্ত সরেন বলেছে
যে কিচ্ছু করা লাগবে না, বাংলাদেশিদের তো আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট আছে, আর যারা ভারতের নাগরিক আধার কার্ড প্যান কার্ড আছে তাদেরও আছে, এটা শুধু ম্যাচ করান, ম্যাচ করলে যাদের মিলে যাবে তাদেরকে ধরে বের করে দেন। এখানে কিন্তু তিনি হিন্দু মুসলিমের কথা বলেনি ভাই, তিনিও কিন্তু হিন্দুত্ববাদী নেতা। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, ভারত কোনোভাবেই আপনাকে হিন্দু বলে এক্সট্রা সুবিধা দিবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা লয়ালিটি দেখাতে পারে, কিন্তু আমি আবারও বলছি, আপনার প্রথম পরিচয় আপনি একজন বাংলাদেশী। সো এই ধরনের কথায় আপনি প্রতারিত হবেন না। আমি একটা উদাহরণ দিয়ে, আমি নাম বলছি না, তিনি আমার সম্মানিত শিক্ষক। আমি একটি সরকারি কলেজে একসময় পড়াশোনা করতাম। সেই সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল, তিনি রাতারাতি সবকিছু বিক্রি করে ভারতে চলে গিয়েছিলেন। তারা কিন্তু খুব বনেদি বংশীয় হিন্দু। বিশ্বাস করেন ভাই, 2 বছরের মাথায় তারা আবার বাংলাদেশে ফিরে এসেছে। কারণ সে দেশের মানুষ তাদেরকে সামাজিকভাবে গ্রহণ করেনি। কারণ তাদেরকে বাংলাদেশি বলেই তারা কটাক্ষ করতো, বা অ্যাজ ইউজুয়ালি তারা মেনে নেয়নি। তারাও অনুভব করেছে বাংলাদেশ থেকে যাওয়াটা তাদের উচিত হয়নি। আবার তারা বাংলাদেশে ফিরে এসেছে। কিন্তু সেই যে সম্পত্তি রাতারাতি বিক্রি করে তারা চলে গিয়েছিল, এই অভাবটা তারা পূরণ করতে পারেনি। তো ভাই, দয়া করে এই কাজটা করবেন না প্লিজ। ভাইরা আমার, দেশকে ভালোবাসুন, দেশেই থাকুন। সকলকে ধন্যবাদ।